হ্যালো এভরিওয়ান, হাউ ইজ লাইফ? রামাদান মান্থে আমরা যখন রোজা রাখি, সেহরি খাওয়ার পরেও কেন দুপুরের মধ্যে আমাদের ক্ষুধা লেগে যায়? এটির কারণ কি আমরা রোজা থাকি তাই? না, এটি হয়ে থাকে মূলত আমাদের দুটি ভুলের কারণে। প্রথম ভুলটি হচ্ছে সেহরিতে ভুল খাবার চুজ করা অথবা ভুল খাবার খাওয়া। দ্বিতীয়টি হচ্ছে সেহরি স্কিপ করা বা সেহরি না খাওয়া। তাই আজকের ভিডিওতে আমরা কথা বলবো কেন আমাদের খুব তাড়াতাড়ি ক্ষুধা লেগে যায় সেহরি খাওয়ার পরেও, আমাদের কোন খাবারটি সেহরিতে গুরুত্ব দেওয়া উচিত, আমাদের কেন পানের দিকে অথবা বডি যদি হাইড্রেট থাকে সেখানে গুরুত্ব দেওয়া উচিত, এবং কেন আমাদের মাস্ট সেহরি করতে হবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফিট একাডেমি বাই সুজন। সেহরিতে কোন ভুল খাবারগুলোর কারণে আমাদের খুব তাড়াতাড়ি ক্ষুধা লেগে যায়? আমরা মেনলি সেহরিতে অনেক ভাত বা রুটি খেয়ে থাকি এবং আমাদের মাছ বা মাংস সবজির পরিমাণ খুব কম থাকে। এই যে আমরা ভাত বা রুটি বেশি পরিমাণে খাই, এটি আমরা এজন্য খাই যদি আমাদের পেট অনেকক্ষণ ফুল থাকে। এটি একটি ভুল। অনেকে আছে যারা এই ভাত বা রুটি জাতীয় খাবার খায় না, তারা দুধ বা খেজুর জাতীয় খাবার খেয়ে থাকে যদি তাদের পেট ফুল থাকে। এটিও ভুল। এই ভাত, রুটি বা খেজুর বা দুধ, এই খাবারগুলো আমাদের পেটে খুব তাড়াতাড়ি ডাইজেস্ট হয়ে যায়। এটি ডাইজেস্ট হতে মূলত 2 থেকে 3 ঘন্টা সময় নেয়। এই খাবারগুলো ডাইজেস্ট হয়, ব্লাড গ্লুকোজ খুব তাড়াতাড়ি স্পাইক করে। যখন আমাদের এই ইনসুলিন হরমোন ব্লাড গ্লুকোজ কন্ট্রোলে নেয়, তখন আমাদের ব্লাড সুগার আবার ক্র্যাশ করে। ঠিক তখনই আমাদের ঘুম ঘুম ভাব হয়, আমাদের টায়ার্ড ফিল হয় এবং আমাদের ব্রেন ফগ হয়। সেহরিতে মোস্ট ইম্পর্ট্যান্ট নিউট্রিয়েন্টস হচ্ছে প্রোটিন। আমাদের প্রোটিন জাতীয় খাবার বেশি খেতে হবে, কারণ প্রোটিন জাতীয় খাবারের ডাইজেশন হতে অনেক বেশি সময় লাগে। যেহেতু ডাইজেশন হতে অনেক বেশি সময় লাগে, সেটি আমাদের অনেকক্ষণ পেট ফুল রাখে এবং আমাদের ক্ষুধাও খুব কম লাগে। এই প্রোটিনই আমাদের মাসেল প্রোটেক্ট করে থাকে যখন আমরা রোজা অথবা ফাস্টিং থাকি। এখন গুড সোর্স অফ প্রোটিন কি? প্রোটিন হচ্ছে ডিম, মুরগি, মাছ এবং টক দই। এই জাতীয় খাবার আমাদের বেশি খেতে হবে। সাথে আমরা ভাত বা রুটি যার যেটা পছন্দ সেটি অল্প পরিমাণে খেতে পারি। প্রোটিন জাতীয় খাবারের সাথে আমরা যদি ফাইবার এবং হেলদি ফ্যাট যুক্ত করি, তাহলে এটি আমাদের পেট আরও অনেক বেশি ফুল রাখে এবং আমাদের ক্ষুধাও খুব কম লাগে। এখন আমরা হেলদি ফ্যাট বা ফাইবার জাতীয় খাবার হিসেবে কি খেতে পারি? হেলদি ফ্যাট হিসেবে আমরা নাটস, অ্যাভোক্যাডো এবং পিনাট বাটার খেতে পারি। ফাইবার হিসেবে আমরা শাকসবজি, ফলমূল এবং চিয়া সিডস খেতে পারি। যখন আমরা প্রোটিন এবং ফাইবার অ্যান্ড হেলদি ফ্যাট একসাথে খাবো, এটি আমাদের একটা ম্যাক্সিমাম স্যাটাইটি দিয়ে থাকে। স্যাটাইটি মানে হচ্ছে আমাদের অনেকক্ষণ পেট ফুল রাখে। সেহরির আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে পানি পান করা। আমাদের মেকশিওর করতে হবে আমরা 2 থেকে 3 গ্লাস পানি পান করছি। কোনোভাবেই এই পানিকে আমরা সফট ড্রিঙ্কস বা কোক দিয়ে রিপ্লেস করব না, কারণ এই সফট ড্রিঙ্কস বা চিনি জাতীয় যে পানিগুলো আমরা খেয়ে থাকি, সেগুলো কিন্তু আমাদের বডি ডিহাইড্রেট করে দেয়। যদি আমরা পানি পান না করি অথবা এই সফট ড্রিঙ্ক জাতীয় খাবার খাই, তাহলে আমাদের বডি ডিহাইড্রেটেড হয়ে যাবে এবং আমাদের মাথা ব্যথা শুরু হবে, আমাদের ফোকাস থাকবে না এবং আমাদের ক্ষুধাও বেড়ে যাবে। আমরা সেহরিতে একটি ভুল অনেকেই করে থাকি, সেটি হচ্ছে আমরা সেহরি খাই না অথবা সেহরি স্কিপ করি। এটি করার মূল কারণ হচ্ছে আমাদের খুব লেজি ফিল হয়, আমাদের ক্ষুধা খুব কম লাগে ওই সময়, অথবা আমাদের আরও ঘুমের দরকার হয়। এখন আমরা যদি সেহরি মিস দিই তখন কি হয়? আমাদের যে রোজার ডিউরেশন বা ফাস্টিং আওয়ার সেটি বেড়ে যায়, আমাদের ইফতারের সময় ওভার ইট করার অনেক বেশি চান্স থাকে এবং বডি ডিহাইড্রেট হওয়ারও অনেক বেশি চান্স থাকে, কারণ সেহরিতে আমরা পর্যাপ্ত পরিমাণ পানি পান করিনি। এই ভিডিও দেখার পর আমি আশা করতে পারি আপনাদের সেহরিতে কি খেতে হবে এটার একটা প্রপার আইডিয়া হয়ে গেছে। আপনারা প্রোটিন, ফাইবার এবং হেলদি ফ্যাট জাতীয় খাবার বেশি খাবেন, তাহলে রোজা রাখাটা সহজ হয়ে যাবে এবং আপনারা খুব কম ক্ষুধার্ত ফিল করবেন। আপনারা এটি যদি ইমপ্লিমেন্ট করার পরে রেজাল্ট পেয়েছেন কিনা সেটি আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যদি আপনাদের এই রিলেটেড কোনো কোশ্চেন থাকে সেটিও আমাকে জিজ্ঞেস করতে পারেন।
যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ফিট একাডেমি বাই সুজন। থিঙ্ক ফিট অ্যান্ড স্টে ফিট।